নমস্কার। আমি অনেক দূর থেকে এই মেসেজ পাঠাচ্ছি, ভারতবর্ষ থেকে অনেক দূরে বসে আছি এই মুহূর্তে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে ঘটনা নিয়ে এই মেসেজ পাঠাবো সেই ঘটনা কত সুদূর প্রসারিত হয়েছে এই মুহূর্তে, যে পৃথিবীর অপর প্রান্তে বসে থাকা একটি মানুষ থাকতে না পেরে এই মেসেজ পাঠাচ্ছে। এরকম বাঙালি যারা আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, সবাই এই জিনিসটায় বক্তব্য পেশ করতে চাইবেন হয়তো, এবং কারণ প্রত্যেকের একটা কোথায় যেন একটা আত্মমর্যাদায় গিয়ে আঘাত করেছে এই ঘটনাটা। আমরা সবাই বাঙালি, আমাদের বাঙালি একটা অনেক রকম গর্বের জায়গা আছে। সেই অনেকগুলো গর্বের জায়গার মধ্যে একটা গর্বের জায়গা হচ্ছে যে আমরা চিন্তাশীল একটা প্রগতিশীল এবং চিন্তাশীল মানুষ, আমরা এক শ্রেণীর সম্প্রদায় আমরা। তাহলে যে বাঙালি চিন্তাশীলতা, প্রগতি এবং এবং যেটা আমরা বলি ক্রিয়েটিভিটি, অর্থাৎ সৃজনশীলতার একটা প্রতীক হিসেবে দেখা হয় যে জাতিকে, আজকে তাকে এই দিনটা দেখতে হলো যে একটি বাংলা ছায়াছবি পশ্চিমবঙ্গ বা বাংলার রাজধানী কলকাতা শহর, সেই কলকাতা শহর যার অনেক ইতিহাস, যে কলকাতা শহরে আমরা চলচ্চিত্র উৎসব দেখেছি এবং কলকাতা শহরকে সেই সময় বলা হতো চলচ্চিত্রের পীঠস্থান। আজকে দেখুন সেইখানে একটি বাংলা ছবি এবং মানে গায়েজ্জরি করে তাকে হল থেকে নামিয়ে দেওয়া হলো, এবং দেখতে দেওয়া হবে না। দর্শক চাইছে, সকলে চাইছে, কিন্তু দেখতে দেওয়া হবে না। তাহলে এই অন্যায়ের আমি ঘোরতর তীব্র নিন্দা করছি এবং ঘোরতর প্রতিবাদ করছি। তার কারণটা হচ্ছে যে আজকে যে কোনো প্রসঙ্গে, আজকে ধরুন আমি ধরে নিলাম যে এই সিনেমাটা বা এই ছবিটা একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট হিসেবে রাজ্য সরকার দেখছে। কারণ আমি এখন অবধি যেটুকু খবর পেয়েছি সেটুকু খবর এটা জানা যাচ্ছে যে যখনই হল মালিকদের জিজ্ঞাসা করা হয়েছে ইউনিটের তরফ থেকে, অর্থাৎ ডিরেক্টর বলুন, অভিনেতারা বলুন এবং অন্যান্য কলাকুশলীরা বলুন, তখনই একটাই উত্তর এসছে যে ওপর মহলের চাপে। এই ওপর মহল কে সেটাও তারা খুলে বলছে না। তাহলে আমরা দেখুন পুরোটাই অ্যাজাম্পশন এবং প্রিজাম্পশন, অর্থাৎ ধরে নিয়ে আমাদের চলতে হবে। তাহলে একটা হল মালিকের ওপর মহল হতে পারে তিনটে জায়গা। একটা হচ্ছে মানে তার হল মালিকদের যে অ্যাসোসিয়েশন, সেরকম একটা কোনো অ্যাসোসিয়েশন, তা এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে হচ্ছে প্রশাসনিক জায়গা, অর্থাৎ পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশন। আরেকটা হতে পারে কোনো কোর্টের অর্ডার বা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা কোনো লোকাল কোর্ট। আরেকটা হতে পারে রাজ্য সরকার, অর্থাৎ সরকার, রাজ্য সরকার না বলবো, সরকার হতে পারে, কেন্দ্রীয় সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের হওয়ার কোনো চান্স নেই। তার কারণ এই ছবিটা যে বোর্ড, যে কেন্দ্রীয় সরকারের যে বোর্ডটা থাকে, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সেন্সর বোর্ড, তো সেইটা তো কেন্দ্রীয় সরকারের সেন্সর বোর্ড। তো সেখান থেকে এই ছবি পাস হয়ে গেছে, অর্থাৎ তারা বলেছে হ্যাঁ এই ছবি দর্শকের কাছে তুলে ধরার জন্য যোগ্য এবং এই ছবিটা আমরা দর্শকের কাছে দেখাতে পারেন। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে নেই। পুলিশের সঙ্গে আমি দেখলাম মুখোমুখি কথা হচ্ছে, যখন তারা যারা ওই প্রতিবাদ করেছেন ঠিক বলবো না, তারা সেই সময় একটা জায়গায় অপেক্ষা করছেন কিছু কলাকুশলীরা, যে কি খবর আসলে সমস্যাটা কোথায় সেটা বোঝার চেষ্টা করছেন। সেই সময় পুলিশ তাদের এসে তুলে দেওয়ার চেষ্টা করলো। তাহলে তখন পুলিশের কাছে জানতে চাওয়া হলো যে কেন, আমাদের তো অন্য কোনো কারণ নেই, আমরা একটা এই দেশের নাগরিক, একটা যে কোনো রাস্তায় আমরা দাঁড়াতেই পারি শান্তিপূর্ণভাবে, এবং সেটাই আমরা করছি, আমাদের উত্তরটা দেওয়া হোক, আমরা চলে যাব। তো সেই উত্তরটা পুলিশও দিতে পারছে না। তাহলে পুলিশের কাছে উত্তর নেই, তাহলে পুলিশের মধ্যে সেরকমভাবে ইনভলভ নয় ডিরেক্টলি। কোর্টের কোনো অর্ডার আসেনি কারোর কাছে যে হ্যাঁ লোকে, আর কোর্টের তরফ থেকে যদি কখনো কোনো ডিরেক্টিভ আসে তাহলে কোর্টের নোটিশ পাঠাবে, প্রডিউসারকে পাঠাবে, ডিরেক্টরকে পাঠাবে, একটা নোটিশ পাঠাবে যে এই কারণে আপনাদের এই ছবি আমরা করতে দিলাম না, এটা লিখিত। তো কোনো লিখিত নোটিফিকেশন নেই, কোনো কিছু নেই, মানে জাস্ট চুকলো কি, মানে আমাদের সেই পাড়ায় হতো না অনেক সময়, খেলতে দেবো না, কেন যাবে না, কেন দিতে হবে, করতে হবে। এই যে অ্যাটিটিউডটা, এটা আস্তে আস্তে শিল্প সংস্কৃতি সব জায়গায় চলে এসছে। মানে এই মুহূর্তে একটা ছবিকে আটকানোর পেছনে যে সময়টা এবং যে খাটনিটা রাজ্য সরকার প্রয়োগ করছে, তার সিকিভাগ খাটনি, সিকিভাগ সময় যদি রাজ্য সরকার মাধ্যমিক পরীক্ষার্থীর সুবিধা কী হবে, মাধ্যমিক পরীক্ষার যে দিনের পর দিন পরপর 5 দিন রেজাল্ট মাফ করবেন প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ঘুরছে, সেগুলোই মন না দিয়ে কে কোথায় কোন ছবিতে পলিটিক্যাল স্যাটায়ার করেছে, তাতে এত নড়বড়ে সরকার,
এত নড়বড়ে। আচ্ছা, দ্বিতীয় কথা দেখুন, আজকে যে পশ্চিমবঙ্গের বুকে রাজ্যের মুখ্যমন্ত্রী লোকতন্ত্র গণতন্ত্র রক্ষার্থে নাকি ধর্ণা করলেন, এবং যে ব্যক্তি, সেও ভারতের নাগরিক, আপনিও ভারতের নাগরিক, তার একটা ইলেকটেড পোস্ট, মুখ্যমন্ত্রীর তো একটা ইলেকটেড পোস্ট, তাহলে সেখানে বসে তিনি দেশের প্রধানমন্ত্রীকে কুৎসিত ভাষায় গালাগালি করে যাচ্ছেন দিনের পর দিন। এই ধাপ্পাবাজ, চোর, চৌকিদার, গুন্ডা, কি না বলছেন, সেইখানে কোনো সমস্যা নেই। কিন্তু তাকে কোনো কিছু না বলা সত্ত্বেও হয়তো কোথাও একটা পরোক্ষভাবে কোনো কিছুতে মনে হয়েছে যে হ্যাঁ, এটা বোধহয় আমাদের সমস্যায় ফেলতে পারে, এই ভাবনার উপর ভিত্তি করে, কোনো কিছু জাগতিক কোনো জায়গা নেই, কোনো প্রত্যক্ষ, কোনো লিখিত, কোনো কথ্য কিচ্ছু নেই, জাস্ট একটা ভাবনার উপর দাঁড়িয়ে সরকারের ভিত এত নড়বড়ে যে ওটা বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, তাই না? মানে এখানে তো সেরকম, আমার সেই মনে হচ্ছে সেই হীরক রায়ের দেশের সিনটা মনে পড়ছে, কি বিদূষক, তাই না? ঠিক কি না? ওই আশেপাশে শুধু ঠিক, তাই ঠিক, হ্যাঁ ঠিক, এই ঠিক ঠিক বলার লোক এত বেশি হয়ে গেছে যে যে ওই টিকটিকির মতো ঘুরে বেড়াচ্ছে। অথচ দেখুন, এই ছবির এরকম অনেক ছবি হয়েছে, প্রশাসনকে বলুন বা সরকারকে বলুন বা কোনো পলিটিক্যাল স্যাটার, কোনো কিছুতে এরকম অনেক হয়েছে। এবং সেই হাল্লাবোল থেকে শুরু করে আপনি मैं आज़ाद हूँ থেকে শুরু করে কমার্শিয়াল ছবি मैं आज़ाद हूँ, এরকম অনেক, আমি একটা না, ইনকেলাবে তো দেখালো যে ঢুকে মুখ্যমন্ত্রীকে গুলি করে মেরে দিল, এরকমও ছবি দেখি যে অমিতাভ বচ্চন ঢুকে সবাইকে মেরে দিল লাস্ট সিনে, এবং প্রত্যেকজনকে বললো যে তুমি এই রোল করছো, তুমি আজকে তো खुद का घर तो संभाल नहीं पाए, चले राष्ट्र को संभाल ले, आप बने हैं होम मिनिस्टर, जो अपने बीवी बच्चे को जला दिया, এরকম তো এইসব হচ্ছে বলে খুদ আঙুঠা ছাপ হয় আপ মানে শিক্ষামন্ত্রী। তাহলে সেই ছবিটা, কিন্তু এই ছবিটার নাম হচ্ছে ইনকিলাব অমিতাভ বচ্চনের, তাহলে সেই ছবিটা তৎকালীন সরকারকে আওয়াজ দিয়ে করা হতেই পারে, কারণ এখানে মন্ত্রীর নাম নিয়ে কথা হচ্ছে, মন্ত্রীদের করাপশন নিয়ে কথা হচ্ছে, সেই ছবি তো আমরা দেখেছি, তার মানে সেই ছবি তো প্রদর্শিত হয়েছে চলচ্চিত্রের মঞ্চে। এটা তো মানে কি বলবো, মানে মুখে কোনো ভাষা আসছে না। যাই হোক, আর কথা বাড়াবো না, শুধু এইটাকে বলবো যে অনিক দত্তর ওই, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে চলচ্চিত্র উৎসব, আমি পৃথিবীতে অনেক চলচ্চিত্র উৎসব দেখেছি, অস্ট্রেলিয়াতে দেখেছি, লন্ডনে দেখেছি, প্যারিসে দেখেছি, এবং ভারতবর্ষে দেখেছি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখেছি, কলকাতা শহরে দেখেছি। আমি কোথাও দেখিনি কোনো চলচ্চিত্র উৎসবে কোনো সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি চারিদিকে ছাপা হয়েছে, অথচ চলচ্চিত্রে কোনো বড় বড় পোস্টার হোর্ডিং নেই, কোনো অভিনেত্রীদের বড় বড় পোস্টার হোর্ডিং নেই, কোনো সিনেমা পরিচালকের কোনো বড় বড় পোস্টার হোর্ডিং নেই। এ কি? তো এইটার বিরুদ্ধে, তাও বিরুদ্ধাচরণ করে কথা না বলে একটা ব্যক্তি তার নিজের মতামত প্রকাশ করেছেন, যেটা আমার ঠিক ভালো লাগলো না। এটা ঠিক আমার মনে হলো না এটা সংস্কৃতির নান্দনিক জায়গার সঙ্গে এটা যায়, এইটুকু শুধু বলেছে, তাতে কিরকম প্রতিহিংসামূলক। অথচ এই ভদ্রমহিলাই 2-1 দিন আগে বলছিলেন যে ভিন্ডিকটিভ রাজনীতি হচ্ছে, যে রাজনৈতিক প্রতিহিংসামূলক রাজনৈতিক কারণে আজকে সিবিআই এসে আমাদের এখানে পুলিশ কমিশনকে তুলে নিয়ে যাচ্ছে, সেই জন্য গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে, সেই গণতন্ত্রকে বাঁচাবার জন্য আমার লড়াই, তাই আমি ধর্ণা দিলাম। তাহলে আজকে মুখ্যমন্ত্রী কোথায়? আজকে উনি এসে আজকে দেশের শিল্প নষ্ট করছে, কে করছে নষ্ট এটা? আমার প্রশ্ন হচ্ছে এইটা কে করছে আগে বলুন। যদি সরকার না করে থাকে তাহলে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই মুহূর্তে এই সমস্যার সমাধান কেন হচ্ছে না? এবং যদি সমস্যার সমাধান তার আয়ত্তের বাইরে থাকে তাহলে সেই নিয়ে তিনি লোকতন্ত্রকে বাঁচাবার জন্য, গণতন্ত্রকে বাঁচাবার জন্য তিনি কেন ধর্ণা দিচ্ছেন না? তিনি কেন ধর্ণা দিচ্ছেন না? অনেক ধরনের পাশে বসে, তত্ত্বের পাশে বসে, মাফ করবেন, বাকিটা আপনারা বুঝে নিন, তাহলেই সব বুঝতে পারবেন। তো যাই হোক, অনিক দত্তকে আমি বলবো, পরিচালক এবং কলাকুশলীরা, এখানে অনেক আমার বন্ধু ছিল কলাকুশলী আছে, বাদশাহ, চান্দ্রেই, বেনুদা, মানে সব্যসাচী চক্রবর্তী, সকলকে আমি বলছি, আপনাদের ভাববেন না আপনারা এই যুদ্ধে, এই লড়াই আপনারা একা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এর প্রতিবাদ হচ্ছে, এই প্রতিবাদ চলতে থাকবে। আপনারা আপনাদের লড়াই চালিয়ে যান, আপনাদের সঙ্গে দেশের মানুষ থাকবে, পাশের মানুষ থাকবে। শুধু এটাই মনে রাখবেন যে সূর্য ডোবে, সূর্য যেমন ওঠে না, যখন প্রখর তেজে সূর্য ওঠে, দুপুর রোদ্দুরে যখন ঝলসালো সূর্য হয়ে যায়, কিন্তু সময় আসে, সূর্য কিন্তু ডোবে।